বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17ই মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। মৌখিক এবং দালিলিক সাক্ষ্য এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত এবং দাখিলকৃত সাক্ষ্যাদি পর্যালোচনায় দেখা যায়, এভিডেন্স অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী এই মামলার প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তুলনামূলকভাবে পর্যালোচনা করি আমরা দেখতে পাই যে এই মামলার এভিডেন্স অন রেকর্ডে আসামি সহ অন্যান্যদের বিরুদ্ধে যারা অ্যাকিউজ, যে 4 জন আসামি রয়েছেন, সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা শিশুর প্রতি যে নিষ্ঠুর, অমানবিক, পৈশাচিক যেই ধরনের বিকৃত রুচি সম্পন্ন যে আচরণ করা হয়েছে, যা কিনা আমরা সাক্ষ্যতে পেয়েছি, মেডিকেল এভিডেন্সেসে পেয়েছি, বাংলাদেশের বুকে এই ধরনের কেউ যেন কোনো দ্বিতীয়বারের মতো কোনো নারীর সাথে, কোনো শিশুর সাথে এই ধরনের পৈশাচিক বর্বর সুলভ আচরণ যেন করতে না পারে, সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করেছে, প্রতিবাদের ঝড় উঠেছে, আমরা ন্যায় বিচার চেয়েছি। আমি আশাবাদী ইনশাআল্লাহ এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে একটা উদাহরণ সৃষ্টি হবে, যাতে করে কোনো শিশুর সাথে এই ধরনের ধর্ষণ বা হত্যা অপরাধ সংঘটিত না হয় এবং ভবিষ্যতে যেন এটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। এই ধরনের এই বিচার যে অতি দ্রুততার সাথে চলছে, আমি এটাও বলেছি যে এটা হচ্ছে আইনের চাওয়া। কারণ আপনারা জানেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারের বিধান অনুযায়ী দায়রা আদালতে বা দায়রা ট্রাইব্যুনালে বিরামহীনভাবে, বিরতিহীনভাবে প্রতিটি মামলা কন্টিনিউ হবে এবং সেই আলোকে প্রসিকিউশন, বিজ্ঞ আদালত, আমরা সকলে মিলে আমরা চেয়েছি মামলাটি দ্রুততার সাথে এগিয়ে যাক।